হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি চলে এসেছি খালেক ফ্যামিলি পার্ক, হেমায়েতপুর, পাবনা। এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে এই পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। বন্ধুরা, ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে তবে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারবো। পার্কের ভেতরে প্রবেশের জন্য আমরা টিকিট কেটে নিয়েছিলাম এবং ফাইনালি আমরা পার্কের ভেতরে প্রবেশ করলাম। দেখুন বন্ধুরা, পার্কের ভেতরের পরিবেশটি কত সুন্দর এবং মনোরম। ছোট বাচ্চাদের বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র এই খালেক পার্কটি। এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের রাইডস। এছাড়াও এখানকার পরিবেশটি অনেক সাজানো গোছানো সুন্দর। চলুন বন্ধুরা, দেখে আসি এই পার্কটিতে কি কি রয়েছে। দেখুন বন্ধুরা, সারিবদ্ধভাবে কত সুন্দর করে ঝাউ গাছ লাগানো রয়েছে। এছাড়াও গাছ কেটে বিভিন্ন রকমের সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে। পার্কের ভেতরে ঢুকতেই প্রথমেই দেখা হয়ে গেল বাঘ মামা, সিংহ মামা ও জলপরীর সাথে। এখানে কত সুন্দরভাবে বাঘ, সিংহ ও জলপরীর একটি একটি করে স্থাপনা তৈরি করে রেখেছে। বিশেষ করে ছোট বাচ্চারা এগুলো দেখলে অনেক আনন্দ করে এবং তারা অনেক মজা পায়। দেখুন বন্ধুরা, জলপরী কত সুন্দরভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কোনো জল নেই। এখানে এসে আমার একটি জিনিস ভালো লেগেছে, এখানকার পরিবেশটি অনেক সুন্দর এবং সবুজ শ্যামলে ভরা। এই পার্কটি সাধারণত বিনোদনের জন্য পরিচিত এবং পরিবার ও শিশুদের জন্য একটি ভালো গন্তব্য। আপনারাও চাইলে ফ্যামিলি ও ছোট বাচ্চাদের নিয়ে বিনোদনের জন্য এখানে আসতে পারেন। আশা করি এত সুন্দর একটি পরিবেশ আপনাদেরও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে একটি মোরগ দাঁড়িয়ে রয়েছে। পার্কে এসে আমরা সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখানকার এই সবুজ শ্যামল পরিবেশের সৌন্দর্য উপভোগ করছিলাম। পার্কের ভেতরে আপনারা একটি কফি হাউসও পেয়ে যাবেন, কিন্তু এখন সেটা বন্ধ থাকায় আমরা খেতে পারলাম না। পাবনা খালেক পার্কটি মূলত জনকল্যাণমূলক পার্ক হিসেবে পরিচিত। দেখুন বন্ধুরা, এখানে একটি বাঘ হরিণকে ধরে ফেলেছে এবং সে পালানোর জন্য চেষ্টা করছে এবং আরও একটি হরিণ পালানোর জন্য চেষ্টা করছে। এখানকার পরিবেশটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এখানে এসে আমার মেয়ে তো আমার কোনো কথাই শুনছিল না। সে নিজে থেকেই দৌড়ে বেড়াচ্ছিল এবং ফুল ছেঁড়ার জন্য চেষ্টা করছিল। তাকে বারবার নিষেধ করেও সে শুনছিল না। সে ফুল ছিঁড়ে নিজের হাতে কানে দেওয়ার জন্য চেষ্টা করছিল। দেখুন বন্ধুরা, এখানকার গাছগুলো কত সুন্দর। খালেক ফ্যামিলি পার্ক পাবনার হেমায়েতপুরে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র, যেখানে পরিবার ও শিশুরা আনন্দ উপভোগ করতে পারে। এটি হেমায়েতপুর বোটঘরের পাশে অবস্থিত এবং শহর থেকে রিক্সা ভাড়া করে এখানে আসা যায়। এই পার্কটি সম্পর্কে বিস্তারিত তথ্য কম থাকায় এখানে দূর দূরান্ত থেকে লোকজন কম আসে এবং স্থানীয় লোকেরাই বিশেষ করে পরিবার ও বাচ্চাদের নিয়ে বিকেলবেলা বিনোদনের জন্য এখানে ঘুরতে আসে। পার্কটিতে পরিবার বান্ধব বিভিন্ন সুবিধা ও বিনোদনের ব্যবস্থা রয়েছে। বাচ্চাদের জন্য এই পার্কটি বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিত। বন্ধুরা, আপনারা কে কে এই পার্কটিতে বেড়াতে এসেছেন তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এই গাছটির পাতা কত সুন্দর। আপনারা যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই পার্কটিতে রয়েছে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রকমের রাইডস এবং এই পার্কের চারিদিকে রয়েছে অনেকগুলো পুকুর। চারিদিকে পুকুর পরিবেষ্টিত থাকায় পার্কটির পরিবেশ আরও সুন্দর হয়েছে বলে আমার মনে হলো। পুকুরের চারিধারে ফুটেছিল সাদা কাশফুল, যা দেখে মনটা আরও ভরে গেল।
দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশের মধ্যে তৈরি করা হয়েছে এই পার্কটি। এর সৌন্দর্য আপনি না দেখলে কল্পনাও করতে পারবেন না। কাশফুল আমার অনেক পছন্দের। আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখানে কয়েকজন ছেলে মেয়ে বসে থেকে আনন্দের সাথে গল্পগুজব করছিল। আমরা পুকুরের চারিপাশটা খুব সুন্দরভাবে দেখলাম। এরপরেই চলে আসলাম কাশফুলের কাছে, কাশফুল হাতে নিয়ে ছবি তোলার জন্য। দেখুন আমার মেয়ে কাশফুল হাতে নিয়ে ছবি তোলার জন্য প্রস্তুত হয়ে আছে। দেখুন বন্ধুরা, এই কাশফুলগুলো বাতাসের সাথে কি সুন্দরভাবে দুলছিল। কি মনোরম পরিবেশ! এ যেন এক প্রাকৃতিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অতুলনীয় রূপ। নীল আকাশে সাদা মেঘের ভেলার সাথে হাওয়ায় দুলছে কাশফুল। কাশফুলের এ অপরূপ সৌন্দর্য যেন আমাকে টানছিল প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এখানে দুইটি হাঁস ডুবে গেছে কাদার মধ্যে এবং আরেক পাশে দুই কাঁধে পালকি নিয়ে চলছে বেহারারা। এখানে জায়গাটি এত বড় যে আমরা ঘুরে ঘুরে শেষ করতে পারছিলাম না। দেখুন বন্ধুরা, এখানে একটি নৌকা হাওয়ায় দুলছে। এই নৌকাটিতে অনেকেই উঠে বিনোদনের জন্য এবং অন্য পাশে ছেলেমেয়েরা খেলাধুলা করছিল। বাচ্চারা অনেক মজা করে রাইডসগুলো ধরে টানছিল এবং খেলা করছিল। তাদের দেখে আমারও খুব ভালো লাগছিল। প্রতিদিন বিকেলবেলা এখানে অসংখ্য মানুষ আসে ঘুরে বেড়ানোর জন্য। এছাড়াও ছেলেমেয়েরা খেলাধুলা এবং বিনোদনের জন্য এই জায়গাটিকে বেছে নেয়। তাছাড়াও বাবা মায়েরা তাদের সন্তানের জন্য এই পার্কটিতে সময় দেওয়ার জন্য ঘুরতে আসে। আপনারাও চাইলে আপনার সন্তানকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। খুব সুন্দর একটি জায়গা। ছোট থেকে শুরু করে বিভিন্ন বয়সের মানুষ এখানে ঘুরতে আসে প্রত্যেক দিন বিকেলবেলায়। এরপরে আমরা চলে আসলাম একটি মাছের কাছে এবং এই মাছটি অনেক বড় মাছ। এখানে নিচে রয়েছে অনেক সুন্দর সুন্দর ফুল। ফুলগুলো দেখে আমি মুগ্ধ হলাম। ফুলের সৌন্দর্যের যেন কোনো তুলনা হয় না। এখানে ঘুরতে আসা পর্যটকদের জন্য তৈরি করে রাখা হয়েছে বিভিন্ন ডিজাইনের ছাউনি, যেখানে পর্যটকরা বসে নিরিবিলি সময় কাটাতে পারে। এই পার্কটিতে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন রকমের গাছ লাগানো হয়েছে। গাছে যে ফুলগুলো ফুটে রয়েছে তা দেখতেও অনেক সুন্দর এবং পরিবেশ বান্ধব। এখানে এসে আমরা দেখতে পেলাম কিছু হাঁস এখানে রাখা হয়েছে। এই হাঁসগুলো কর্তৃপক্ষের। নীল আকাশে কি সুন্দর সাদা মেঘের ভেলা ভেসে বেড়াচ্ছে। কি সৌন্দর্য! এ যেন প্রকৃতির এক অপরূপ মহিমা। পার্কটি অনেক সাজানো গোছানো ও সুন্দর পরিবেশ। অনেক দর্শনার্থী পরিবারের সাথে ঘুরতে এসে এখানে ছবি তুলছেন। এছাড়াও এই পার্কটিতে বেশ কয়েকটি সুন্দর সুন্দর কলা গাছ লাগানো রয়েছে। কলা গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই পার্কটিতে একটি গন্ডারও রয়েছে। এরপর আমরা চলে যাব কালো পাথরের ঝর্ণার কাছে। এখানে কত সুন্দরভাবে ঝর্ণার পানি বেয়ে আসার জন্য নালা তৈরি করে রেখেছে। এখান থেকে কত সুন্দরভাবে পানি প্রবাহিত হয়ে যাচ্ছে। অনেক ছেলেমেয়েরা ঝর্ণার পাশে দাঁড়িয়ে সুন্দর করে ছবি তুলছিল। কালো পাথর দিয়ে তৈরি এ ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর
এবং এখানকার পরিবেশটিও খুবই সুন্দর। এখানে এসে অনেকেই সময় কাটাচ্ছিল। এই ঝর্ণাটির পাশেই তৈরি করে রাখা হয়েছে একটি সুন্দর হাতি। আমার মেয়ে এই হাতিটির পিঠে উঠতে ভয় করে দৌড়ে পালাচ্ছিল। দেখুন বন্ধুরা, এখানকার পরিবেশটি দেখতে কত সুন্দর এবং মনোরম। অসংখ্য মানুষ বিকেলবেলায় পরিবারকে সাথে নিয়ে এখানে ঘুরতে এসেছে। বিশেষ করে এই জলপরিটির কাছে অনেকেই দাঁড়িয়ে ছবি তুলছে। এখানে দাঁড়িয়ে থাকা জলপরির চারিপাশ দিয়ে কত সুন্দরভাবে ফুল গাছ লাগানো হয়েছে এবং ফুলগুলো দেখতেও খুব সুন্দর। এখানে ঘুরতে এসে আমার মেয়ের একটা জিনিসই পছন্দ হয়েছে, দোলনা। সে একাই দোলনায় বসে দোল খাচ্ছিল এবং আনন্দ করছিল। দেখুন বন্ধুরা, বাবা মা তার সন্তানকে সাথে নিয়ে কত সুন্দর একটি সময় কাটাচ্ছে এই পার্কে বেড়াতে এসে। পার্কটি সম্পূর্ণ ঘুরে দেখা আমাদের শেষ, তাই আবারও চলে আসলাম পার্কের সামনের দিকে এবং এখানে দেখলাম দুইটি কাক কলস থেকে পানি খাওয়ার জন্য চেষ্টা করছিল। এরপর আমরা দেখলাম দুইটা তিমি মাছ এখানে সুন্দর করে তৈরি করে রাখা হয়েছে। পার্কটি আমাদের সম্পূর্ণ ঘুরে দেখা শেষ, তাই চলে আসলাম মেন গেটের দিকে এবং এখন আমরা বাহিরে চলে যাব। বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আরও সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।